আচ্ছা, সাবধানে অফিসে যেও। আচ্ছা ঠিক আছে। বাবা এসব কি করছো? স্যার, আমার মতো চাকর এই বাসায় থাকতে স্যার আপনি নোংরা জুতা পায়ে দিয়ে অফিসে যাবেন, ব্যাপারটা কেমন খারাপ দেখায় না স্যার? বাবা তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? বাবা এসব কি করছে আমি বুঝতে পারছি না। বাবা ওঠো তো, ওঠো। কি ব্যাপার, কি হয়েছে? মাথা নষ্ট হয়ে গেছে? উফ, এই আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, যাও আমার ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা, যাচ্ছি। ম্যাডাম, কি করতেছেন আপনি? আমার মতো চাকর এই বাড়িতে থাকতে আপনি স্যারের ব্যাগ এনে দিবেন, ব্যাপারটা খারাপ দেখা যায় না? ও স্যার, আমি তো একটা কথা ভুলেই গেছি স্যার, আপনার গাড়িটা এখনো মুছা হয় না স্যার। আমি অক্ষণে যে আপনার গাড়িটা মুছে দিতেছি স্যার। আল্লাহ তো হয় লাগে স্যার, আমার চাকরিতে বাদ দিয়েন না স্যার। আহা বাবা, সকাল সকাল কি শুরু করেছে বলো তো? তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে? পাগল হয়ে গেছে তুমি? ভূতে ধরেছে তোমাকে? স্যার, আমি পাগলই হয়ে গেছি স্যার। তো যদি পাগল না হইতাম তাইলে কি আর আপনার মতো ছেলে জন্ম দিতাম? আর ওই যে কইলেন না স্যার ভূতে ধরছে কিনা, ভূতে ধরছিল স্যার। আপনার যখন জন্ম দিছি তখন ভূতে ধরছিল। আপনি যখন এই দুনিয়াতে আসছেন না স্যার, আপনার মানুষ করতে গিয়া তিলে 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 অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। একটা চাকরানি ছিল স্যার আপনার, এই চাকরানি আপনার যখন গর্ভে ধরছে না স্যার, আপনি তখন ওই চাকরানির গর্ভে ছিলেন। আপনাকে গর্ভে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছে, মানুষের বাসা বাড়িতে কাজ করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, শুধু আপনারে ভালো রাখার জন্য, যাতে আপনি দুনিয়াতে সুস্থ সবলভাবে আসতে পারেন। তারপর একটা সময় আপনি দুনিয়াতে আসলেন স্যার। আপনি আসার পরে আপনার লালন পালন করতে যায়, আপনার যত্ন করতে যায়, সে নিজের উপরে অনেক বোঝা নিছে। আপনি যখন রাতে শুয়ে বিছানা প্রসাব করে দিতেন না, বিছানাটা ভিজা যাইত, সেই ভিজার মধ্যে ওই চাকরানিটা ঘুমাইতো আর আপনার শুকনো জায়গায় রাখতো। আপনার নিয়ে যখন সে বাইরে কাজে যাইতো, প্রচুর রোদ থাকতো, কাপড়ের আঁচলটা দিয়া আপনার ঢাইকা দিত, রোদ্রের তাপটা যেন আপনার শরীরে না লাগে, আপনার যেন কষ্ট না হয়। আর যদি কোনো সময় বৃষ্টি নেমে যেত, আপনারা এমন ভাবে বুকে জড়ায় রাখতো, সারা বৃষ্টির পানি ওই চাকরানির গায়ে পড়তো, চাকরানি ভিজতো, কিন্তু আপনারা স্যার ভিজতে দিত না। আপনি যখন আস্তে 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 বড় হইতেছেন না, আর ওই চাকরানিটা তখন সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেছিল, আর এই চাকরটাও অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখতো স্যার, যে আপনি একদিন বড় হবেন, প্রতিষ্ঠিত হবেন, বিয়ে শাদী করবেন। আর এই চাকরটার এই চাকরানিটা একটা সুখের মুখ দেখবো। কিন্তু স্যার সেইটা আর হইল না স্যার, ভাগ্যে নাই স্যার, বিশ্বাস করবেন স্যার। আপনি দুনিয়াতে আসার পরে আরেকটা সন্তান আমরা নেই নাই স্যার। কারণ কি জানেন, আরেকটা সন্তান আসলে সেই সন্তানের মায়ায় পড়া যদি আপনার প্রতি আদর যত্ন কম হয়ে যায়, এই জন্য স্যার আমরা আরেকটা সন্তান নেই নাই স্যার। আপনার নিয়ে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন দেখছিলাম, যে আমরা যেরকম ভাবে আপনার যত্ন করতেছি, যেরকম ভাবে আপনার খেয়াল রাখতেছি, আপনার একদিন বড় হইয়া আমাকে এরকম যত্ন করবেন, আমাকে এরকম খেয়াল রাখবেন। এটা বোধ হয় আমাকে অন্যায় আপনার ছিল, তাই না স্যার? স্যার হইলে এরকম হইব কেন? আপনার আশায় থাকতে থাকতে স্যার চাকরিটা একদিন দুনিয়ার মায়া ছাইরা চলে গেল, আর আমারে রাইখে গেল এই যন্ত্রণার মধ্যে, যে যন্ত্রণার বোঝা আমি আর বইতে পারতেছি না স্যার। বৌমাও তো এই চাকরটার কোনো খেয়াল রাখে না, আর আপনার তো স্যার সময়ই নাই। আপনি অফিস নিয়ে, আপনার সংসার নিয়ে
ব্যস্ত থাকেন স্যার। সেদিন তো আপনারা কইলাম বাজার আমার চশমার পাওয়ারটা কইবা গেছে, আর আমার চোখের পাওয়ারটাও কইবা গেছে। আমার একটা চশমা লাগবো, আমি চোখকে ঠিক মতো দেখি না, আর এই চোখের যন্ত্রণা আমার মাথাটাও ব্যথা করে। আপনি তো কোনো গুরুত্বই দিলেন না স্যার, আর গুরুত্ব দিবেন করতে গে স্যার? আপনি তো আপনার নিয়ে ব্যস্ত। এই বাড়িতে একটা কুকুরেরও মূল্য আছে স্যার, কিন্তু এই চাকরটার কোনো মূল্য নাই। মজান কি বাইরে যেতেছস? হ্যাঁ বাবা, আমি একটু বাইরে যাচ্ছি। বলছিলাম কি ওই আমার চশমার পাওয়ারটা না বাজান কমে গেছে, চোখেও ঝাপসা দেখি, চোখে ঠিক মতো দেখি না, আর চোখের সমস্যার লেগে মনে কর মাথাটা অনেক ব্যথা করে। আমার চশমাটাকে একটু পাল্টাই দিবি? আচ্ছা বাবা, তুমি কি বাচ্চা মানুষ? তোমার চশমা পাওয়ার বাড়াতে হবে? তুমি তো দোকান চেনোই, যাও দোকানে গিয়ে চশমা পাওয়ার বাড়িয়ে নিয়ে আসো, তাই তো হয়ে যায়। দোকানে তো আমি যাইতে চাইছিলাম বাজার, তো এই যে পায়ের জুতাটা আছে না, জুতাটা ছিঁড়ে গেছে। কি, জুতা ছিঁড়ে গেছে? তো আমাকে আগে বলনি কেন? জুতা কিনে দিতাম। তোরে কখন কমো বাজার, তোরে তো আমি লাগরই পাই না, একই বাড়িতে থাকি, তুই কখন অফিসে যাস কখন আসস, তোর মুখটাও আমি দেখি না, তোরে বলুম কখন, তোর তো সময়ই হয় না, এই জন্যই তো তোরে বলতে পারিনি। বাবা, আমার যে অফিস থেকে ফোন দিচ্ছে, আমাকে যেতে হবে। আচ্ছা সরো তো, সরো। শ্রাবণের মা, তুমি কি দেখো আমি কতটা যন্ত্রণার মধ্যে আছি? তুমি তো আমারে ফাড়ায় পরবারে চলে গেছো, আরে আমার সাথে নিয়ে যাইতা, আমিও তোমার সাথে সেইখানে থাকতাম। তুমি তো দিব্যি আরামে আছো। আমাদের ছেলে, তোমার ছেলে, আমার ছেলে, যেই ছেলেকে অনেক স্বপ্ন নিয়ে অনেক আশা নিয়ে মানুষ করছিলাম, সেই ছেলে বড় হওয়ার পর বাবা মাকে সময় দেওয়ার মতো একটু সময় তাদের হয়। আমার কি বলে গেছে তুমি শুনছো? আমি না শ্রাবণের মা আর সহ্য করতে পারতেছি না, শ্রাবণের মা আর পারতেছি না, শ্রাবণের মা আমার তুমি তোমার কাছে নিয়ে যাও না, আমি তোমার কাছে। স্যার, আপনি কিছু মনে করেন না, আপনার মূল্যবান সময়টা আমি নষ্ট করলাম স্যার, আপনার গাড়িটা আমি অনেক মুছে দিতেছি। কি ব্যাপার বেআই, আপনি কান্না করছেন কেন? আর আপনার ছেলের সামনে আপনি হাত জোর করে দাঁড়িয়ে আছেন কেন? না না ভাই, কই কান্না করতেছি, এটা খুশির কান্না, সুখের কান্না। আমি আমার ছেলের বাড়িতে চাকরের মতো থাকি, এর চাইতে সুখ কি আর হয় বিয়াই? দেখেন বিয়াই, আপনিও তো এই বাড়িতে থাকেন, আপনি আমার ছেলের শাশুড়ি, আপনি কখন কি খান, আপনার শরীর স্বাস্থ্য কেমন, আপনি সকালে কি খাচ্ছেন, দুপুরে কি খাচ্ছেন, বিকালে নাস্তা করছেন কিনা, সন্ধ্যায় নাস্তা করছেন কিনা, রাতের খাবার খাইছেন কিনা, আপনি অসুস্থ কিনা, 24টা ঘন্টা আপনার খোঁজ খবর রাখা হয়, আপনার আদর যত্ন সেবা সব কিছু করা হয়। অথচ
আমি তো ছেলের বাবা, আমিও তো এ বাড়িতে থাকি। আমি কি খাই কি খাই না, আমার শরীর স্বাস্থ্য কেমন, আমি ভালো আছি কি না, আমি কখন কেমন থাকি, আমার খবর নেওয়ার মতো সময় আমার ছেলের হয় না। আমার ছেলে আমাকে কখনো জিজ্ঞেস করে না, বাবা তুমি কি খাইছো, বাবা তোমার শরীরটা কি খারাপ, বাবা তোমাকে এত মনটা মোড়া মোড়া লাগতেছে কেন, বাবা তোমার গায়ের কাপড়টা কেন পরিবর্তন করো না। কখনো কোনো সময় আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে না। আমার ছেলে যদি একবারও আমার খোঁজ নিত বিয়াই, আমাকে দেখে বলতো, বাবা তুমি কি করতেছো, বাবা তোমার কি কিছু লাগবে। এই চশমাটা সেই কবে নিছি আমি নিজেও ভুলে গেছি। আমি চোখে দেখি না বিয়ে, ঝাপসা দেখি। চশমার পাওয়ারটা কমে গেছে, সাথে সাথে আমার চোখের পাওয়ারও কমে গেছে। আমি আমার ছেলেটাকে মন খুলে দেখতে পারি না। বলছিলাম, বাগান রে আমার চশমার পাওয়ারটা নষ্ট হয়ে গেছে, আমি আগের মতো চোখে দেখি না, আমার চোখের পাওয়ারটা কমে গেছে। আমার চশমাটা একটু পাল্টাইয়া দিবি, আমার একটা চোখের ডাক্তার দেখাবি। কোথা থেকে দেখাইব, কেমনে পাল্টাই দিব, আমার ছেলে তো সময়ই নাই। আমার ছেলে অফিস নিয়া, সংসার নিয়া, আর স্ত্রীকে নিয়া, শাশুড়িকে নিয়া অনেক ব্যস্ত। তার বাবারে দেখার মতো, তার বাবার খোঁজ নেওয়ার মতো, বাবার থাকবে, আপনি কান্না করবেন না। জামাই, বৃষ্টি তুই কেমন বউ রে, তোর শ্বশুরের কোনো খোঁজ খবর রাখিস না, অথচ আমার খোঁজ খবর ঠিকই রাখিস। জামাই, তুমিও তো আমার খোঁজ খবর ঠিকই রাখো, তোমার বাবার তো কোনো খোঁজ খবর রাখো না। আমি কখন কি খেলাম না খেলাম, আমার কি লাগবে, সব কিছু খোঁজ খবর তুমি রাখো। ওই যে বাবাজি সেদিন বললাম আমার ওষুধ শেষ হয়ে গেছে, তুমি কি বললা, আচ্ছা মা আপনি কোনো চিন্তা করবেন না, আমি অফিস থেকে আসার সময় আপনার ওষুধ নিয়ে আসবো। তুমি অফিসে গিয়েও আমার খোঁজ খবর নাও ফোন দিয়ে, মা আপনি কিছু খেয়েছেন, আপনার কোনো কিছু লাগলে আমাকে ফোন দিয়ে জানাবেন, আপনার মেয়ের কাছে বলবেন, সব কিছু খোঁজ খবর আমার রাখছো। আরে গতকালকেই তো বৃষ্টির বান্ধবীর জন্মদিনে পার্টি করে আসলে, সারা রাত ছিলে, এনজয় করে আসছো, অথচ তোমার বাবা তোমাকে বলেছিল যে চশমাটা চেঞ্জ করে দিতে, কিন্তু তুমি চশমাটা চেঞ্জ করলে না। উনি চোখে ঝাপসা দেখে, তোমার সময় হয় না তোমার বাবা চশমাটা চেঞ্জ করে দিতে। যে মানুষটা তোমাকে জন্ম দিয়ে এই পৃথিবীর আলো দেখিয়েছে, অথচ তার সাথে কথা বলা তোমার কোনো সময় হয় না। দেখো তোমার সংসারে উনি চাকর হয়ে আছে, তুমি কেমন ছেলে। থামুন মা, থামুন, আমি আর সহ্য করতে পারছি না। বাবা, ও বাবা, তোমার মনে এত কষ্ট, এত অভিযোগ, আমাকে নিয়ে তোমার এত অভিযোগ, অথচ আমি কিচ্ছুই জানতাম না। ঠিকই তো বলেছো বাবা, আমাদের সংসারে কোনো কিছুর অভাব নেই, শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে তোমার জন্য সময়ের। আমাদের কাছে সবকিছুই আছে, শুধু সময় নেই বাবা। সেই ছোটবেলা থেকে তুমি আর মা আমাকে কত কষ্ট করে বড় করেছো বাবা, আমি কিচ্ছু ভুলিনি, আমার সব কিছু মনে আছে। আমার মা বাড়ি বাড়ি কাজ করেছে আমাকে নিয়ে, তুমি তো কত কষ্ট করেছো আমার জন্য, শুধুমাত্র আমাকে লালন পালন করার জন্য, আমাকে বড় করার জন্য তোমাদের জীবনটাকে শেষ করে ফেলেছো বাবা। আসলে তোমরা অনেক গরিব ছিলে তো, গরিব ঘরে জন্মগ্রহণ করেছি। ছোটবেলা থেকে ভেবেছি আমাদের ঘরে শুধুমাত্র টাকা পয়সার অভাব, যেভাবেই হোক বড় হয়ে আমি অনেক টাকা পয়সা ইনকাম করব। বাবা, অনেক কষ্ট করে লেখাপড়া করাইছো, আমাকে প্রতিষ্ঠিত বানাইছো, এখন আমি অনেক টাকা পয়সা ইনকাম করি। আমি ভেবেছিলাম তোমাদেরকে টাকা পয়সা দিলে হয়তো বা সব অভাব পূরণ হয়ে যাবে বাবা, কিন্তু বাবা এটা বুঝতে পারিনি শুধু টাকা পয়সা দিলে যে বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করা হয় না। বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করার জন্য বাবা মাকে সময় দেওয়া উচিত। বাবা, আমি যখন নতুন নতুন চাকরি পেলাম, চাকরি পাওয়ার কিছুদিন পরে আমার মা মরে গেছে।
আমি যে মায়ের প্রতি একটু দায়িত্ব পালন করব, তার সেবা যত্ন করব, তাকে সময় দেব, সেই সময়টা আমি পাইনি। কিন্তু আমি ভেবেছিলাম আমি তো এখন অনেক টাকা পয়সা ইনকাম করি, তোমার যখন যেটা লাগে আমি তো তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি হয়তো কিনে নেবে, তোমার সব অভাব তুমি পূরণ করে নেবে। কিন্তু বাবা আমি এটা বুঝতে পারিনি, শুধু টাকা পয়সা দিলেই হয় না, সন্তানকে তার বাবা মায়ের সাথে সময় দেওয়া উচিত, বাবা মাকে একটু খোঁজ খবর নেওয়া উচিত। কিন্তু আমি সেটা নিইনি বাবা, আমি অনেক বড় ভুল করেছি বাবা, অনেক বড় ভুল করেছি। আসলে আমরা এই যুগের ছেলে মেয়ে তো সবসময় সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত থাকি, যখন অফিসটা শেষ হয় তখন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিই, আর বাসায় এসে খেয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ার মধ্যে ব্যস্ত হয়ে পড়ি। একটু তোমার পাশে গিয়ে বসবো, একটু খোঁজ খবর নেবো, তোমার কি লাগবে না লাগবে সেটা জিজ্ঞেস করব, সেটা মনের মধ্যে কখনো জাগেনি, কখনো মনেই হয়নি যে আমি তোমাকে গিয়ে একটু জিজ্ঞেস করি বাবা তোমার কি লাগবে। বাবা আজকে যদি তুমি এসব না বলতে না, আমি কখনো বুঝতেই পারতাম না বাবা তোমার মনের মধ্যে যে আমাকে নিয়ে এত অভিযোগ। সত্যি বাবা আমি অনেক বড় ভুল করেছি বাবা, অনেক বড় ভুল করেছি। আমাদের সংসারে সবকিছু আছে বাবা, শুধু তোমার জন্য সময় নেই। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। আমরা বর্তমান যুগের মেয়েরা বিয়ে হয়ে আসার পর শ্বশুর শাশুড়িকে ভুলে যাই। আমরা সব সময় বাবার বাড়ির মানুষদের নিয়ে পড়ে থাকি, সারাক্ষণ স্বামী, সংসার, সন্তান এসব নিয়ে ব্যস্ত থাকি। আমরা কখনো ভাবি না আমাদের শ্বশুর শাশুড়ির কি লাগবে, তারা কি চায়। আমরা আমাদের দায়িত্ব ঠিকই পালন করি, কিন্তু কখনো আমরা তাদের পাশে গিয়ে বসি না, তাদের গল্প শুনি না। তারা যখন যেটা চায় আমরা তখন সেটা তাদেরকে দেই, কিন্তু কখনো নিজের থেকে আমরা তাদেরকে জিজ্ঞেস করি না বাবা আপনার কি লাগবে, মা আপনার কি লাগবে, আমাকে বলুন, আমি সব করে দিচ্ছি। আমরা সব কিছুই করতে পারি, কিন্তু তাদেরকে সময় দিতে পারি না, তাদেরকে গুরুত্ব দিতে পারি না। বাবা আমরা অনেক বড় ভুল করে ফেলছি বাবা, আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আমি কথা দিচ্ছি আজকের পর থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আপনি যেভাবে চলতে বলবেন আমরা সেভাবেই চলবো। আপনাকে আমি নিজের বাবা থেকেও বেশি ভালোবাসবো। প্লিজ বাবা আপনি এবারের মতো আমাদেরকে মাফ করে দিন। হ্যাঁ বাবা তুমি আমাদেরকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। ও বাবা তোমার এই চোখের বাণী আমি আর সহ্য করতে পারছি না বাবা, তুমি আর কান্না করো না বাবা, তুমি আর কান্না করো না বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি বাবা, আজকের পরের থেকে আমি আর কখনো বাসাতে দেরি করে ফিরবো না, অফিস ছুটি হওয়ার পর আর বন্ধুদের সাথে আড্ডা দেবো না বাবা, ফোন টিপে আমি আর সময় নষ্ট করবো না। এখন থেকে আমি তোমাকে সময় দেবো বাবা, তোমাকে সময় দেবো বাবা। ও বাবা তুমি আমাকে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো বাবা, তুমি আমাকে বলো ক্ষমা করে দিয়েছো। আমি তোমাকে এখন থেকে সময় দেবো, এখন থেকে আমি তোমাকে সময় দেবো, যখন যেটা লাগবে বাবা তোমাকে বলতে হবে না, আমি নিজে থেকে তোমাকে এসে জিজ্ঞেস করবো বাবা তোমার কিছু লাগবে কি না। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। আমি তোরে মাফ করে দিছি বাজার, বাজার রে। তোর কাছে আমি টাকা পয়সা দৌলত কোনো কিছুই চাই না, তুই শুধু আমারে মাঝে মধ্যে একটু সময় দিস, তাতে আমি শান্তি রে বাজার, তাতে আমি শান্তি।